গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই প্লিজ প্লিজ একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তোমরা পাশে থাকলেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো, আর তোমাদের সাপোর্টই কিন্তু হলো বড় সাপোর্ট। তো আজকে দেখো আকাশের ওয়েদারটা কত সুন্দর, চারিদিকে মেঘও আছে আবার রোদ্দুরও আছে। তো ওয়েদারটা খুব ভালোই আছে। আজকে হালকা হালকা বৃষ্টিও পড়ছে, আজকে খুব একটা গরম নেই। তাই সকাল সকাল চান টান সেরে নিয়েছি, সেরে নিয়ে একটুখানি ফুল তুলবো, তখন দেখলাম জানলা দিয়ে বেশ সুন্দর লাগছে তো আকাশটা, তাই একটুখানি ভিডিওও করে নিলাম আর তোমাদের সাথে শেয়ারও করে নিলাম। কত আকাশে পেঁজা তুলোর মতো মেঘ জমেছে, দেখো কি সুন্দর লাগছে। এতদিন গরমকালে তো এইভাবে দেখতে পাইনি, আজকে হঠাৎ করে দেখে খুব ভালো লাগলো। তাই জানলার পাশে বসে গেলাম চা নিয়ে খেতে। অন্য সময় তো এভাবে বসে খাওয়া হয় না, আজকে চান টান যেহেতু হয়ে গেছে, ভাবলাম কেউ ওঠেও নি, আজকে একটুখানি ধীরে সুস্থে চা খাই। আর আজকে আমার মেয়ে স্কুলেও যায়নি। স্কুলে যায়নি কেন, ওর একটুখানি ভ্যাকসিনের ডেট আছে, তোকে ভ্যাকসিন দেওয়াতে নিয়ে যাব। আর আমিও যাব। আজকে ওর বাবা অফিস ছুটি নিয়েছে, তা সেই কারণে ভেবেছি যে একটুখানি দেরি করে করলেও অসুবিধা নেই। আবার জানো তো টাইমটা দিয়েছে ঠিক দুপুর 11:30 থেকে 12টার মধ্যে। তো ওই সময়টা কিভাবে কি করব, তাই সকালে উঠে ভাবলাম রুটি টিফিন করে নিই, আর সুজি করব। কেন এত তাড়াতাড়ি ভাত টাত করে যাব না, কেন কখন দেরি হবে না হবে বুঝতেও পারছি না। তা ওর বাবা বললো যে ঠিক আছে, আজকে আর ওই সব ভাতের ঝামেলা করতে যাও না, বাইরে টুকটাক কিছু খেয়ে নেবো। আর মেয়ে বলেই দিয়েছিল যে যেদিন আমাকে ভ্যাকসিন দিতে নিয়ে যাবে সেদিন কিন্তু অবশ্যই আমাকে আইসক্রিম খাওয়াবে। আইসক্রিমের মানে একবার কথা হলে ওকে আর ঠিক রাখা যায় না। আর এটাও ঠিক, দেখো একদিকে রুটি করে নিচ্ছি আর একটুখানি ডাল আর ভাত না করেই যাচ্ছি, ডাল সেদ্ধ ভাত। রাস্তায় কোথায় কি খাবার পাই না পাই, অন্তত এসে তো একটা ডিমের অমলেট দিয়েও খেয়ে নেওয়া যাবে। একদিকে ডাল সেদ্ধ আর রুটি করছি। আর জানো তো মেয়ে তোমার বলেইছিল যে তোমার যেহেতু আইসক্রিম খাবে, তা ওকে আমাদের বারণ করাই আছে। ওর একসময় খুব পেট ব্যথা হতো বলে চকলেট, ক্যাডবেরি, কেক, পেস্ট্রি এগুলো খাওয়া কিন্তু ও টোটালি বন্ধ করে দিয়েছে, প্রায় 1-1.5 বছর হলো। কোনো মতেই ও খায় না। এমনকি তোমার কেউ জোর করলে বলো, কোনো বার্থডে পার্টি বলো বা কোনো বন্ধু বলো, দিলেও কিন্তু ও খায় না। তাই জন্য ওর বাবা বলেছিল যে তুমি যখন আমার কথা শুনেছো, তাহলে আমি যেদিন তোমাকে খাওয়াবো তো ভালোই তোমাকে আইসক্রিম খাওয়াবো, আর আমি বুঝেই খাওয়াবো, সেদিন তুমি মনের ইচ্ছা মতো তুমি খেতে পারো। তা আজকে যেহেতু ভ্যাকসিনের ডেট আছে, তা ও বলেছিল আজকেই খাবো। তা আমি ভাবলাম যে ঠিক আছে চলো, তা একটার পর একটা রুটি করে নিলাম। আর এদিকে দেখো অজস্র ঘেমে যাচ্ছি রুটি করতে করতে। স্নান করেছি কি কেউ বলবে, তাও অজস্র ঘামতে থাকছে। আর এদিকে ডালটাও হচ্ছে, যদিও ওয়েদারটা মেঘলা আছে, এমন কিছু রোদ আজকে পড়েনি। হ্যাঁ, আর তারপর কি বলতো, ওই যত সব বারান্দায় গাছপালাগুলো ছিল সেগুলো আবার ছাদেও নিয়ে গিয়ে রেখেছি। এখন বৃষ্টির সময় তো ছাদে নিয়ে গিয়ে গাছপালাগুলো রাখলে অনেক ফুলও ফুটবে। আর যেহেতু বর্ষার ওয়েদারটা মোটামুটি আমাদের এখানে ঢুকেই গেল, তো আর আমার বেশি ফুলেরও দরকার হবে না বাইরে থেকে কেনার। তোমার ঘরে যেগুলো হয় সেটাতেই হয়ে যাবে। তারপরে আজকে ওর বন্ধুরাও সব ফোন করছিল যে কেন আজকে স্কুল যাবে না। বললাম যে ওর আজকে এরকম ভ্যাকসিন আছে, তা সেই কারণে যাবে না। ওরাও সব ফোন করছে। আর ওদিকে মেয়েও উঠে গেছে, চান টান করে রেডিও হয়ে গেছে। আর ওদিকে ওর বাবাও উঠে গেছে, মোটামুটি রুটি কমপ্লিট। এবারে কি করবে, এবার একটুখানি সুজি বসিয়ে দেবো। আর ওদিকে মেয়েকে বললাম বাবু তুই তাহলে পুজোটাও দিয়ে দিস, আমার তো মোটামুটি হয়ে গেছে, আর যা একটু কাছাকাছি ছিল ভিজিয়ে রেখেছি ওপরে গিয়ে আস্তে আস্তে তোমার মেলে দেবো।
মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেল, সকালের টিফিন আর খাওয়াটা। তো মেয়েও ওখানে ঠাকুরটা পুজো দিয়ে দিয়েছে, খেতে দিয়ে দিয়েছে। আর ও কি বললো যে যাই মা একটু ঠাকুরের থালাতেও রুটি আর সুজি দিয়ে দিই। তারপর তো আমরা চলে গেছিলাম ডাক্তার দেখাতে, ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পরই ঢুকে গেছে ও আইসক্রিম খেতে। এটা হলো বাস্কিনস রবিন্স। তো এখানে দেখো কত রকমের ফ্লেভারের আইসক্রিম রয়েছে। এখানে ঢুকলে ওকে আর এখান থেকে বের করানো যায় না। তো এটা হলো দুটো স্কুপ, দেখতেই পাচ্ছ আমরা আইসক্রিমে নিয়েছি। ওপরেরটা হলো স্ট্রবেরি আইসক্রিম আর তলারটা হচ্ছে ব্যানানা স্ট্রবেরি আইসক্রিম। খুব সুন্দর খেতে, ওরা খুব ভালোও খায়। তো আমার মেয়েরও খুব ফেভারিট খেতে, পছন্দ। তো ও ওটা খেয়ে নিয়েছে আর আমিও এক স্কুপ নিয়ে খেয়েছি। ওটা খাওয়া কমপ্লিট, এবার নিয়ে নিয়েছে টুটি ফুটি আইসক্রিম। আর এটা হলো শুটিং স্টার আইসক্রিম, ফ্লেভারটা আর কি। এই বাস্কিনস রবিন্সের আইসক্রিমগুলো কিন্তু খুব দারুণ খেতে হয়, আর খেতেও খুব সুন্দর হয়, আর খুব ভালো লাগে অন্যান্যর তুলনায় বেশি। আবার দেখো ওখান থেকে বেরিয়ে ওর বাবা বলল আমাদের তো আগে অ্যানিভার্সারি ছিল, সেই সময় জ্বরে কাটালে, তাহলে চলো আজকে একটু বাইরে থেকেই খাওয়া দাওয়াটা করে আসি। কারণ কি বাড়িতে তো মোটামুটি রুটি করে এসছি। তো যাই হোক আমরা ঢুকে পড়লাম, অনেক বেলাও হয়ে গেছে। তারপর এখানে এসে খাওয়া দাওয়া করলাম, খুব ভালোও লাগলো। অনেক দিন পর আমরা তিনজনে একসাথে বেরোলাম, সেভাবে তো আমরা সবাই কাজে ব্যস্ত থাকি, বেরোতে পারি না। আর অনেক দিন পরও ছুটিও নিয়েছে, একসাথে ভ্যাকসিন দেওয়া এবং আমাদের অ্যানিভার্সারির খাওয়া দুটোই হয়ে গেল। আগে যদি জানতাম যে এরকম বাইরে খাওয়া দাওয়া হবে তাহলে আর একটু সাজুগুজু করে আসতাম, কিন্তু সেটা তো হলো না। তো যাই হোক আমাদের সারাদিনটা মোটামুটি ভালোই কাটলো। আর অনেক কিছু আমরা খাবারটা নিয়েছিলাম। আর দেখো কি সুন্দর সাইডে এরকম প্লেনের ভিডিও মানে লাগিয়েছে, কত সুন্দর লাগছে। তাই আমরা সাথে একটা স্টার্টার নিয়ে নিয়েছি, এটা হলো ফিশের একটা আইটেম, এর নাম হলো টেরিয়াকি। তারপর আমরা নিয়ে নিয়েছিলাম মিক্সড রাইস আর হলো বার্ন ফিশ। তো এটাই রাতে খাওয়া দাওয়া করে আবার আমরা বাড়ি চলে এলাম। তো তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট।